অবশেষে ভারতীয় বায়ুসেনা থেকে বিদায় নিতে চলেছে মিগ-21। একসময় দেশের আকাশ রক্ষার প্রধান ভরসা আজ অবসরে। ৬২ বছর পর মিগ-21 যুদ্ধ বিমানকে অবসরে পাঠাচ্ছে ভারতের বায়ুসেনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে আগামী সেপ্টেম্বরে চণ্ডীগড়ের বায়ুসেনা ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে মিগ-21 বাইসন যুদ্ধ বিমান। তারপর আর কখনোই সামরিক বা অসামরিক কোনো কাজে ব্যবহার করা হবে না এই যুদ্ধ বিমানটিকে। ১৯৬৩ সালে মিগ-21 যুদ্ধ বিমান বায়ুসেনার হাতে আসে। ওই বছরই এটি পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। ভারত রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে এই যুদ্ধ বিমান তৈরির কৌশল এবং স্থানীয়ভাবে তৈরির অনুমোদনও নয়াদিল্লির হাতে তুলে দেয় মস্কো। ভারতের প্রথম সুপারসনিক যুদ্ধ বিমান, খুব কম খরচে দ্রুত গতির, এছাড়াও আকাশ যুদ্ধে কার্যক্ষমতার কারণে খুব দ্রুত ভারতীয় বায়ুসেনার নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল। একসময় প্রায় ৮০০রও বেশি মিগ-21 ভারতীয় বায়ুসেনায় ছিল, যা একসাথে বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও ৮০ দশকের গোড়া থেকে মিগ-21 দুর্ঘটনা প্রবণ বলে ভারতীয় বায়ুসেনা মহলে পরিচিতি পেতে থাকে। এমনকি একটা সময় উড়ন্ত কফিন নামে চিহ্নিত হয় এই যুদ্ধ বিমান। পরিসংখ্যান বলছে গত ৬০ বছরে ভারতীয় বায়ুসেনায় প্রায় ৪০০টি মিগ-21 দুর্ঘটনার শিকার হয়েছে। শেষ হয়েছেন প্রায় ২০০ জন ভারতীয় বায়ুসেনার পাইলট। শেষ পর্যন্ত আগামী সেপ্টেম্বর মাসেই অবসর নিতে চলেছে বিতর্কিত সেই যুদ্ধ বিমান।